এই উপলক্ষে আপনাকে দুটা প্রশ্ন করব। উইন ইন্ডিয়া উইন আজকে 120 টাকা, যদি ছোট ছোট ছা আছে তো আসো নিয়ে যাও। রাধে রাধে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের গ্রামের কীর্তনের দ্বিতীয় দিন এবং এখন হরিনাম গুণগান করে শোনাচ্ছেন আমাদের ঝাড়খণ্ড থেকে আগত, ঝাড়খণ্ড নাদুগডি থেকে ভরত দাস গোস্বামী। এরপরে 7টা থেকে আপনারা যে দলের কীর্তন দেখতে পাবেন সেটা হচ্ছে লক্ষণ ঠাকুর জামুদাগ ঝাড়খণ্ড থেকে 7টা থেকে 8:30, আর 8:30 থেকে 9:30 শশক কপিল পান্ডে, আর 9:30 হইতে 11টা মহিলা সম্প্রদায় পুরুলিয়া, আর 11টা থেকে 1টা পর্যন্ত মহিলা সম্প্রদায় পলাশবনি ঝাড়গ্রাম। তো আপনাদেরকে দেখাচ্ছি এই দ্বিতীয় দিনে আমাদের শশক গ্রামে কিভাবে কীর্তন চলছে এবং কত লোকের সমাগম আর কি কি দোকান আছে। তো কেমন লাগছে চৌকি? পয়সা কত টাকা নিচ্ছে? 10 টাকায় কতক্ষণ চৌকি দিচ্ছে? 6 মিনিট। তো 10 টাকায় 6 মিনিট চৌকি দিচ্ছে। তো আপনাদেরও যদি ছা আছে তো ছাকে নিয়ে আইসো, আর 10 টাকায় 6 মিনিট চৌকাও আর ঘর নিয়ে যাও আর হরিনাম শোনাও। তো এখন দেখাচ্ছি কীর্তন এবং লাইট ক্যাপাসিটি। তো আসো, এইখানে লাইট ক্যাপাসিটিটা দেখো। প্রথম এইটা হচ্ছে প্রথম গেট, ইয়ার পরে আমরা ভিতরে ঢুকবো। আমাদের শশক গ্রামের আজকে 2026 সালে আজকে 32 বছরের কীর্তন। এই 32 বছরের কীর্তনে আজকে দ্বিতীয় দিন। এখন হরিমন্দিরে হরিনাম গুণগান করে শোনাচ্ছেন আমাদের ঝাড়খণ্ড নাদুগডি থেকে আসা কীর্তন দল। এইখানে আছে দোকান, নাস্তা দোকান, আর এইদিকে আইসক্রিম আছে, আর ওইদিকে আছে একটা নাস্তা দোকান। এই রোডটা যেটা আসছে এটা সেরেংডি বান্ধার, যেখানে আমাদের শিব মেলা, এই দিক থেকে এই রোডটা আসছে। আর এই দিকে চলছে আমাদের ভারত পাকিস্তানের খেলা। তো এই দেখো বন্ধুরা, এখন রানা ভাই, তো রানা ভাই এবং গণেশ ভাই দুজনেই এখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে, সেই ম্যাচ চলছে। তো হর হর মহাদেব এবং জয় রাধা গোবিন্দ দুজনকেই বলবো যে আজকে যেমন ভারত জিতে এবং আমরা মহাদেবকেও জোড়হাত করছি এবং রাধারানীকেও জোড়হাত করছি যেমন ইন্ডিয়া আজকে জিতে। তার কারণ ইন্ডিয়া যদি না জিতে তো আজকে আমাদের মহাশিবরাত্রি এবং গ্রামের যে কীর্তনের দ্বিতীয় দিন সেটার যে আনন্দ, সেই আনন্দটা একদম বিফলে যাবে। তো চলো ভিতরে যাচ্ছি। তো এই দিকে আছে সিঙ্গাড়া, গরম গরম ইয়া। তো এইদিকে আছে রাজেশ দা, এইদিকে আছে রাজেশ দা। তো রাজেশ দা কেমন লোকজন ভালো, কিন্তু আজকে শিব চতুর্দশীর জন্য বিক্রি বাটা একটু কম আছে। শিব চতুর্দশী আজকে তো শিব চতুর্দশী পূজা, তার জন্য একটু বিক্রি কম আছে। তার কারণ যে গ্রামের যে মা বোন এবং যারা কুটুম বাটুম আসেছে তারা সবাই উপাস আছে, তার কারণে একটু বিক্রি বাটা কম আছে। সব দোকানেরই কম আছে। এবার ঢুকছি, চলো ভিতরে। আরো তোরা কোথায় আসছিস বাবু? তোদের ঘর কোথায়? সেরেংডি। এই দেখো এরা সেরেংডি থেকে আসছে। তুই শশা মোড় পূর্ণপুরের বেটাটা বটে এটা নাকি? আর এইদিকে বিভিন্ন রকম ছায়ার দোকান আছে, বেলুন যেটা নেবে, পুতুল খেলনা। এই দেখো এইগুলা কত দাম? এগুলা দাম কত? এইগুলা 160 টাকা। আর দিয়ার দাম কত? এইগুলা 120 টাকা। যদি ছোট ছোট ছা আছে তো আসো নিয়ে যাও, কোনো চিন্তা নাই। তোমার বাড়ি কোথায়? বীরগ্রাম। ওই দাদার বাড়ি হচ্ছে বীরগ্রাম। আমাদের শশক গ্রামে এই কীর্তন উপলক্ষে আসেছে, দোকান করেছে। তো আসো আর কিনো, কোনো চিন্তা নাই। তো আমিও একটা কিনবো, আমারও একটা ছা আছে, তো একটু পরে কিনবো। এই লালটু ভাই আসেছে, দেখো কীর্তন কেমন লাগছে? ভালো ভালো, দারুন। আমাদের গ্রামের মেম্বার গুরুদা কেমন কীর্তন? ভালো, খুব ভালো। ভালো, ঠিক আছে। চলে যাচ্ছি ভিতরে, চলছে। আর এখানে আছে পান দোকান, যারা পানের আশিক আছো আসো আর পান খাও, কিন্তু ভিতরে ঢুকবেন না।
এখন নবীন দাদু আছে। নবীন দাদু, কীর্তন কেমন চলছে? কীর্তন ভালো, ভালো। খুব সুন্দর। এখন কোন দল কীর্তন করছে? এখন আপনার করছে নাদুকডি, ঝাড়খণ্ড থেকে আগত দল। ঝাড়খণ্ড। তো এখন নাদুকটি ঝাড়খণ্ড থেকে যে আগত যে দল, তারা খুব সুন্দর কীর্তন করছে। আর আজকে একটুকু লোকের মানে লোক কম আছে কীর্তনে, তার কারণ আজকে মহাশিবরাত্রির পূজা আর দ্বিতীয় ভারত পাকিস্তানের খেলা। তো সেই খেলা চলছে এবং মহাশিবরাত্রির পূজা চলছে, সেই উপলক্ষে একটু লোকের কম আছে। আর এদিকে আছে পরীক্ষিত ভাই, সহদেব ভাই। তো তারা একটু শুনছি কেমন চলছে কীর্তন। কীর্তন ভালো চলছে। তো পরীক্ষিত ভাই কিছু প্রশ্ন করব, তো দেখা যাক। তো পরীক্ষিত ভাই, তো এই যে আজকে আমাদের কীর্তনের দ্বিতীয় দিন, তো এই দ্বিতীয় দিন যে কীর্তন, এই উপলক্ষে আপনাকে দুটা প্রশ্ন করব। যে এই যে আমাদের শস্য কীর্তন, ওদিকে দেখা, এই যে শস্য হরি মন্দির, তো এই হরি মন্দির আজ থেকে 32 বছর আগে তৈরি হয়েছিল। তো এই হরি মন্দির যে তৈরি হয়েছিল, তার পেছনে তো জায়গা দিতে হয়েছে। তো সেই জায়গাটা কে দান করেছে আমাদের গ্রামে? আমাদের যে ধনুকুইরি ছিল, তো এই ধনুকুইরিদেরই সেটা জায়গা ছিল। তো ধনুকুইরি মহাশয়কে আমাদের শস্য গ্রামের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। তার কারণ তিনি যদি আজ থেকে 32 বছর আগে আমাদের এইখানে জায়গা না দান করে থাকতেন, তাহলে হয়তো আজকে আমাদের এই শস্য গ্রামে আপনারা কীর্তন হরিনাম শুনতে পাতেন নাই। তার জন্য এই ধনুকুইরি মহাশয়কে আমাদের শস্য সলানার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং তাকে প্রণাম জানাই। এবং আর একটা প্রশ্ন, এই যে সামনে দেখতে পাচ্ছেন শস্য সলানা হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের যে কমিটি এবং ভান্ডার ঘর, তো এই ঘরটাও তো কেউ দান করেছে। হ্যাঁ, তার জন্য এই ঘরটা করেছে। তো এই ঘরটা কে দান করেছে? আমাদের এই দীর্ঘদিন ধরে যে আজকে 31 বছর, 31তম যখন আমাদের হরিনাম সংকীর্তন হয়, 30তম তখন থেকে আমাদের ওই আগে ছিল ওই অরুণকুইরি মহাশয়ের একটা ঘর ছিল, সেখানে আমাদের ভান্ডার ঘর হতো। তারপরে কৃষ্ণকুইরি মহাশয় শস্য সলানা হরি মন্দির কমিটিকে তার নিজস্ব জমি দান করেছেন, যাতে এই শস্য সলানার ভান্ডার ঘর তৈরি করা হয় বলে নিয়ে। তাই আমাদের সেই কৃষ্ণকুইরি মহাশয় এই জমিটি দান করেছেন, যেখানে এখন বর্তমানে আমাদের ভান্ডার ঘর তৈরি করা হয়েছে। তো আমাদের এই গ্রামের এই কৃষ্ণকুইরি মহাশয়, এই যে দেখছেন, আপনাকে দেখাচ্ছি আমাদের এই শস্য সলানার যে ভান্ডার ঘর, এই ঘরটা দান করেছে কৃষ্ণকুইরি মহাশয়। এবং এর আগে যে এই ঘরটা দান করা তার 2 বছর হলো। এর আগে আমাদের মানে অরুণ কুইরি মহাশয়, যে আমার দাদু হতো সম্পর্কে, তার ঘরেই এই ভান্ডার ঘর ছিল। তাকেও তিনি এখন আমাদের মধ্যে আর নেই, এবং তিনি যেখানেই থাকে যেমন ভালো থাকে, এবং তাকেও প্রণাম জানাচ্ছি অরুণ কুইরি মহাশয়কে। তার কারণ এর আগে তার ঘরে আমাদের ভান্ডার ঘর ছিল। এর জন্য অরুণ কুইরি মহাশয়কে আমাদের শস্য গ্রামের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং কৃষ্ণকুইরি মহাশয় যিনি এই ঘরটা শস্য সলোয়ানার নামে দান করেছেন, তাকেও আমাদের শস্য সলোয়ানার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এবং অরুণ কুইরি মহাশয় এবং এই কৃষ্ণকুইরি মহাশয় এবং অরুণ কুইরি মহাশয়কে দুজনকেই আমার তরফ থেকে প্রণাম জানাই। তারা যেন ভালো থাকে। এরপরে দেখাচ্ছি, চলো আমাদের কীর্তন। তো এখন এই দিকে দেখতে পাচ্ছেন আমাদের ঝাড়খণ্ড থেকে আগত জামুদাক এর লক্ষণ ঠাকুর মহাশয়ের যে দল, এই দল এখন আমাদের হরিমন্দির প্রাঙ্গণে কীর্তন হরিনাম শোনাবেন। এটা হচ্ছে লক্ষণ ঠাকুর জামুদার, ঝাড়খণ্ড থেকে আগত। এবং এখন যারা কীর্তন করছে সেই দলটা হচ্ছে ঝাড়খণ্ড সোনাহাতু থেকে আগত নাদুকডি কীর্তন দল। তো আপনাদেরকে দেখাচ্ছি এই জামুদার দলের কীর্তন এবং নাদুকডি দলের যে কীর্তন, সেই কীর্তনটাও আজকে একটু লোক কম আছে, তার কারণ ভারত পাকিস্তানের খেলা চলছে এবং আজকে মহাশিবরাত্রির পূজা। ওইদিকে দেখান, এইদিকে বাইরে যে দলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঝাড়খণ্ড থেকে আগত লক্ষণ ঠাকুর জামুদাক। এবং মানে হরিমন্দিরের ভিতরে যে দলটা আছে সেটা হচ্ছে নাদুকডি সোনাহাতু ঝাড়খণ্ড থেকে আগত কীর্তন দল।
এই 600 গ্রামের আশপাশের যে সমস্ত গ্রামগুলো আছে তারা কি আমাদের এই 600 গ্রামের কীর্তন দেখার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে, তার কারণ এখন এই এলাকায় হাতির কোনো খবর নাই। আপনারা আসতে পারেন। স্বাগত। এখন যে দলটা আপনারা এই হরি মন্দিরের বাইরে দেখতে পাচ্ছেন, সে দলটা ঝাড়খণ্ড থেকে আগত নাদুগদি গ্রামের। এরপরে আসরে যে দলটা আছে মানে হরি মন্দিরের উপরে, সেটা হচ্ছে লক্ষ্মণ ঠাকুর জামুদার। তো লক্ষ্মণ ঠাকুর জামুদাকের যে কীর্তন সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা 600 গ্রামটা ফলো করে রাখবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।